তো যাই হোক, ভাবনা চিন্তা করলাম, ব্রেন থেকে সব বার করে দেবো, নিজের লাইফ নিজে ঠিকঠাক করবো, আর পেছনের দিকেও তাকাবো না, সামনের দিকে তাকালে সেটা শুধু একমাত্র আমার লক্ষ্য থাকবে, আর কিচ্ছু না। বাবা এখন মাছ নিয়ে এসছে। কি মাছ নিয়ে আসলো মা মনে ধোয়াধুয়ি করছে। মা এটা কি মাছ? এখানে একটা কি ঢেকে রেখেছে, মা বললো যে খেয়ে যা। বাহ, আম কেটে দিয়েছে। বাবা কি রোদ, এই রোদের মধ্যে এখন যেতে হবে গাইস, কিছু বলার নেই। এই যে একজন বেরোচ্ছে, এটা কি হাতে ফাইল কিসের? আচ্ছা, আর এই যে কারেন্ট ছিল না, মানে দেড় ঘন্টায় কারেন্ট ছিল না। এই কিছুক্ষণ আগে কারেন্ট আসলো বলে গাইজ আমরা এখন আবার রেডিটা হতে পারলাম। আমি তো হয়ে বসে আছি, আর একজন ম্যাডাম রেডি হচ্ছে। বাবা দেখি মা রান্না করছে, দেখি তো কি রান্না করে। ওরে বাবা, তো গরম গরম মাংস হচ্ছে গাইজ, বিশাল ব্যাপার। কারণ কালকের ব্লগটা অনেক বড় হবে, অনেক মজাদার হবে, তাই জন্য আজকে ছোট বানালাম। কিছু ডিসকাস করবো এখন রিপোর্ট নিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আমি না এখন হেভি ভালো আছি, বিশ্বাস করো। তার অনেক কারণ আছে, আজকে না নাই বললাম, কথাটা রেখেই দিলাম পেয়ের মধ্যে। কারণ এখন অনেক কিছু দেখতে পাচ্ছি, বেশ ভালো, মানে চোখের মধ্যে সামনে নিয়ে এসছে। চোখের মধ্যে বলতে চোখের সামনে নিয়ে এসছে। সেটা কিছু বছর আগে করলে ভালো হতো, তাহলে অন্তত আমার সময়, আমার কষ্ট, আমার টাকা এগুলো বিফলে যেত না। পুরো ওয়েস্ট করে ফেললাম। যাই হোক, হ্যাঁ নিজের তো দোষ থাকেই, এক হাতে কখনো তালি বাজে না। লোকে নাচালেই আমি নাচবো এরকম ব্যাপার। আমিও নেচেছি, তাই এখন বুঝেছি। তো যাই হোক, ভাবনা চিন্তা করলাম, ব্রেন থেকে সব বার করে দেবো, নিজের লাইফ নিজে ঠিকঠাক করবো, আর পেছনের দিকেও তাকাবো না, সামনের দিকে তাকালে সেটা শুধু একমাত্র আমার লক্ষ্য থাকবে, আর কিচ্ছু না। ও আরেকটা কথা মেন বলতে ভুলে গেছি, আজকে সকাল 7:30টার দিকে রিপোর্টটা আসলো ফাইনালি। এবার সেই রিপোর্টটা নিয়ে আজকে একটু কাজ আছে। এবার কি পরীক্ষা করা হলো, আজ কি কাজ আছে, সেটা আজকের ব্লগে আমি সমাপ্ত করে দেবো। আর বাড়িতে আসলে রক্ত নিতে কত টাকা লাগে না লাগে সবই বলে দেবো আজকের ব্লগে। কিন্তু একটু ব্যস্ত আছি আজকে, ব্লগ আমি কন্টিনিউ করব, সমস্যা নেই। কালকের থেকে আজকে হাতটা পুরো ক্লিয়ার আছে। একটু রক্তের দাগটা এখানে আছে, মানে যে সুইটা ঢুকিয়েছিল, তো ব্যথাটা এখন আর নেই। না কালকে যেটুকু একটু খাওয়া দাওয়া করেছি আর ঘুমিয়েছি না, ঠিকঠাক হয়ে গেছে। আজকে দিনটা তাও পারফেক্ট। যাই হোক, আজকে এই রোদের মধ্যে গাইজ যা খড়খড়া রোদ উঠেছে, মানে খরা আবার পড়ে গেছে। মানে মানুষের কি বলতো, বৃষ্টি হলেও প্রবলেম, মেঘ ডাকলেও প্রবলেম, শীতেও প্রবলেম, গরমেও প্রবলেম। মানুষ কোন দিক যাবে বুঝতেই পায় না। যাই হোক, এই রোদের মধ্যে আমাদের 3 জনকে বেরোতে হবে, ডট 3:30 ওখানে বা 3:45 ওখানে পৌঁছাতে হবে। এক্স্যাক্টলি কোথায় পৌঁছাতে হবে, এই রোদের মধ্যে কেন বেরোবো, তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। লাইক, সাবস্ক্রাইব সব কিছুই করতে হবে, শেয়ার বেশি করে। আর যারা পছন্দ করবে না তারা স্কিপ করে চলে যাও, কিছু বলার নেই। আর অনেক পছন্দ নাই করতে পারে, যারা পছন্দ করে তারা অবশ্যই ধৈর্য নিয়ে আমার ভিডিওগুলো দেখো। তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর কিছু বলছি না, এখন ব্রেকফাস্ট খাবো। চা খাওয়া কমপ্লিট, চার ফুটেজ নিতে পারিনি, কেননা বসে একটু ফোন ঘাটছিলাম। চুমুক দিয়ে খাওয়ার পর মনে করলো 4 ফুটেজ নিলে ভালো হতো। কেননা এখন আমি চাটা, হ্যাঁ তার আগের দিন মনে হয় কবার দেখিয়েছি, এখন চাটা আমি চেঞ্জ করেছি, কেননা মুখে এক টেস্ট ভালো লাগে না। এখন গ্রিন টিটা বাদ দিয়ে দার্জিলিং টি খাচ্ছি, সেটাও স্মার্ট পয়েন্ট থেকে নিয়ে এসেছিলাম। যাই হোক, এখন আমি সকালবেলা ডিম সিদ্ধ খাবো, আর বেশি কিছু খাবো না। তার কারণ যেখানে বেরোবো তার আগে দুপুরবেলা লাঞ্চটা তো করে বেরোতে হবে, তাই এখন 11:30টার দিক কাটা যাচ্ছে। এখন যদি আমি ব্রেকফাস্টটা বেশি ভারী করে ফেলি, লাঞ্চটা বেশি ভারী করতে পারবো না, প্রবলেম হবে। তাই লাঞ্চটাই ভারী করে একবারে বেরোবো। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। দেখি বাবা এখন মাছ নিয়ে এসছে। কি মাছ নিয়ে আসলো মা মনে ধোয়াধুয়ি করছে। মা এটা কি মাছ? কাতলা মাছ। বাবা কি রক্ত গো মাছে, একদম জ্যান্ত মাছ মানে কেটে নিয়ে এসছে না? ঠিক আছে, তাহলে আজকে মাছ রান্না হবে। হ্যাঁ ঠিক আছে, করো। 12:47 বেজেও গেল, আবার ফোনে এখন শো করছে 12:48। যাই হোক, এখানে একটা কি ঢেকে রেখেছে, মা বললো যে খেয়ে যা। বাহ, আম কেটে দিয়েছে। এখন আম অবশ্যই খাবো। বেশি আম খাওয়া ঠিক না, বাট আম জিনিসটা আমার খুব ফেভারিট। বাট গাইস, বাইরে যে কি ঠাটা পোড়া রোদ, আমাদের 3:30 বেরোতে হবে, আমার কান্না পাচ্ছে। প্রচুর রোদ, প্রচুর, কিছু বলার নেই। দুর্ধর্ষ রোদ, ভাবছি যে কি হবে আজকে।
ঘরের পাশটা তো পুরো মানে মাটিটাও শুকনো হয়ে ভিতরে রোদ চলে গেল, মানে এতটাই রোদ, তার মধ্যে এই রাস্তার গরমটা পুরো আসে, তার মধ্যে এই যে গ্যারেজের টিনের গরমটাও আসে। বাবা যাই হোক, গরম পরে দেখি, আমের ফুর্তি নিয়ে নিই। 3:15 বাজে এখন। বাবা কি রোদ, এই রোদের মধ্যে এখন যেতে হবে গাইস, কিছু বলার নেই। দেখি টোটো করেই যাব বাবার সাথে। প্রচুর রোদ, প্রচুর রোদ। এই যে একজন বেরোচ্ছে, এটা কি হাতে ফাইল কিসের? আচ্ছা, আর এই যে মাও রেডি হয়ে বেরোচ্ছে। আর গাইস আমি তো রেডি ছিলাম, যাই হোক এখন বেরোই, বাবা আসছে। বাবা রাস্তায় কি গরম না রে? এই গরমের মধ্যে আমরা একটা কাজেই বেরিয়েছি, ঘুরতে বেরাইনি, কিন্তু এইটা যারা দেখবে তারা বুঝতে পারবে। প্রচুর কষ্ট হচ্ছে, তাও যাচ্ছি, আমার দরকারে এরা সবাই আছে। এই যে বাবা চালাচ্ছে, যাই হোক রোদের ভিউ নিতে নিতে যাই, কখন পৌঁছায় দেখি। এই যে স্বাস্থ্যদ্বীপে ডাক্তার দেখাতে এসেছিলাম, এই যে ওই জায়গাটায়। ভেতরে তো কোনো ফুটেজ নেওয়া অ্যালাউ নেই। তাহলে কমপ্লিট হলো, রিপোর্ট টিপোর্ট সব দিয়েছে। যা গরম, এখন কটা বাজে? 4টে বাজে গাইস। বাড়ি যাচ্ছি, বাবা বেরিয়ে গেছে, বাবা ভাড়া আছে, বেরিয়ে গেছে। এখন আমরা টোটো বা ভ্যান যা একটা গাড়ি পাই করে বাড়ি যাই, পরে আবার গাইস কথা হচ্ছে। চলো। বাবা কি নড়াচড়া রে সবার, আমরা ফাইনালি চলে এসেছি বাড়ির রাস্তায়। বাবা এইটুকু হাঁটি হাঁটি পা করে আমি যাই। আমরা বাইরের থেকে এসে ঘরে 1.5 ঘন্টা বিশ্রাম করলাম, কিন্তু তার মধ্যে কারেন্ট ছিল না, মানে 1.5 ঘন্টাই কারেন্ট ছিল না। এই কিছুক্ষণ আগে কারেন্ট আসলো বলে গাইজ আমরা এখন আবার রেডিটা হতে পারলাম। আমি তো হয়ে বসে আছি, আর একজন ম্যাডাম রেডি হচ্ছে, আর মাও যাবে এখন, বাবাও যাবে। তখন বাবা স্টে করেনি, বাবার ভাড়া ছিল বলে বেরিয়ে গেছিলো, অন্য টোটো ধরে আমাদের বাড়ি আসতে হয়েছে। আর এখন এক জায়গায় যাবো, সেটা অনেকদিন ধরে চলছে, যেটা যাব মানে জামাই ষষ্ঠীর 10 দিন আগে থেকে মানে স্টার্ট হয়ে গেছে, এখনো চলে যাচ্ছে। সেখানে আমরা এখন যাব, যাই না পাবো কি আমরা কালকে দেখলাম, তাই আমি ঠিক করলাম যে সবাই মিলে করে আসবো, ওখানে ফ্যামিলি শুদ্ধ আসবো। যাই হোক আমি তো রেডি হয়ে বসে আছি এখন, আর এই যে রেডি হচ্ছে কমপ্লিট। তাহলে বেরোনো যাক, চল তাহলে। এই যে আমরা সবাই এখন চা পার্টি করতে এসেছি দেশবন্ধু পার্কে। এই মেলাটায় যেতাম, দুঃখের বিষয় মেলাটায় কারেন্ট নেই, কিছু বলার নেই, কিন্তু বাবাকে বললাম চা নিয়ে আসলো। কটা আনলা? 4টে। এই লিকারটা কি মা খাবা? বাবা ঠিক আছে, সব চা পার্টি হবে। আর এই যে বিস্কুটও খুলে খাচ্ছে। আমি খাবো না, আমি গুড্ডি বিস্কুট খাই না। এখন পাক্কা 10টা বাজে। তখন তো আমরা দেশবন্ধু পার্কে চা খেতে গেলাম, কিন্তু সেখান থেকে একটা জিনিস আনা হচ্ছে, সেই ফুটেজটা নেওয়া হয়নি। মাকে একটা আমি সুন্দরভাবে লাল লাল ঝাল ঝাল একটা রান্না করতে বলেছি। যাই হোক, কেন অনেকদিন ধরে একটু ঝাল খেতে ইচ্ছা হচ্ছে, মিষ্টি আর খেতে ইচ্ছা হচ্ছে না, গা গোলাচ্ছে, মানে বেশি মাছ খেলে ভালো লাগে না শরীরটা। আর আজকে ডাক্তার দেখাতে যখন গেলাম তখনও বলো যে একটু ঝাল খাবার খান, তাতে আপনারই ভালো লাগে, আপনার যখন গা গোলাচ্ছে। যাই হোক, তো তার জন্য মাকে একটা জিনিস রান্না করতে বললাম, সেটা কি চলো শেয়ার করি তোমাদের সাথে। বাবা দেখি মা রান্না করছে, দেখি তো কি রান্না করে। ওরে বাবা, তো গরম গরম মাংস হচ্ছে গাইস, বিশাল ব্যাপার। তাহলে রাত্রে রান্না হচ্ছে আজকে? হ্যাঁ। বাবা আমি বলেছিলাম বলে তাই করছো এটা? হ্যাঁ, মাংস আর রুটি। বাবা ঠিক আছে, যা গরম পড়েছে, কিন্তু তাও এটা হালকা পাতলা ঝোল হয়েছে, ভালো হচ্ছে দেখতে। ঠিক আছে, করো তাড়াতাড়ি, খিদেও পেয়েছে। কিন্তু হয়ে যাবে এখন। ঠিক আছে। তো ফাইনালি টেবিলে চলে এসছে গরম গরম কষা মাংস, তার সঙ্গে রুটি আর স্যালাড হচ্ছে। চলো গাইস, বেশি লেট না করে খাওয়া যাক রাতের ডিনারটা। যাই হোক গাইস, এখন ভিডিও এন্ড করব, বেশি আজকে কথা বলবো না, কারণ কালকের ব্লগটা অনেক বড় হবে, অনেক মজাদার হবে, তার জন্য আজকে ছোট বানালাম। কিছু ডিসকাস করবো এখন রিপোর্ট নিয়ে, চলো সেখানে আগে যাওয়া যাক। এই যে ফার্স্টে এটা শেয়ার করি, একটা বিল চলে এসছে 240 টাকার। এই 240 টাকাটা হচ্ছে বাড়িতে রক্ত পরীক্ষা করেছিলাম, সেই বিলটা চলে এসছে। আগের দিনই এসছিল, দেখাইনি, এই ব্লগটায় দেখালাম তার জন্য। যাই হোক, এই যে এখানে একটা প্রেসক্রিপশন চলে আসলো, নাম হচ্ছে কৌস্তব চ্যাটার্জি। এখানে সবকিছু লেখাই রয়েছে, স্ক্রিনশট মেরে দেখে নেবেন। এই যে নাম, সবকিছু ডেট, আর এখানে 3টে ওষুধ সেমই রয়েছে, জাস্ট ইনসুলিনের বদলে 4 নম্বর ওষুধটা দিয়েছে, এটা একটা অ্যাড হলো। এই 3টে তো আগাগোড়াই খাওয়া হচ্ছিল, আর 2টো মনে এক্সট্রা ছিল, সেটা বাতিল করা হয়েছিল আগের বছরে, আর নতুন করে এই বছরে এই একটা ওষুধ অ্যাড হলো ইনসুলিনের বদলে। যাই হোক, আজকে নতুন একটা দিল পৃষ্ঠায়, আগের দিন তো আগেরটাই ছুঁচে দিয়েছিল। এখানে সবকিছুই রয়েছে। এই যে আরোগ্য থেকে করিয়েছিলাম, বাড়িতে নিতে এসেছিল। এই যে এখানে সবকিছু নামঠাম রয়েছে। এটা হচ্ছে ফাস্টিং, এখানে দেখেই নিতে পারবে তোমরা, আর এটা হচ্ছে পিপি। তো
তোমাদের সঙ্গে সব রিপোর্ট প্রেসক্রিপশন সব কিছু শেয়ার করলাম। সেরকম একটা ভয়ের কিছু না, সুগারটার জন্যই সকাল থেকে বলছিলাম আজকে একটা জায়গায় যাব, কি করতে না করতে। মেন হচ্ছে ডাক্তার দেখাতে গেছিলাম বিল্ডিং মোড়ে, ওটা মনে হয় স্বাস্থ্যদ্বীপে, না স্বাস্থ্যদ্বীপে বসে মাসে 15 দিন অন্তর অন্তর একবার করে বসে। আমাকে আবার পরে বসে যেতে বলেছে, সব কিছু টেস্ট করে অনেক কিছু দিয়েছে আবার টেস্ট। যাই হোক, কোনো ভয়ের কিছু বলেনি, নর্মালি রয়েছে। শুধু ইনসুলিনটাতে আমার অনেক দিন ধরে প্রবলেম হচ্ছিল, যার থেকে নেওয়া স্টার্ট করেছি। 15 দিন ভালো ছিল ফার্স্ট কিন্তু তারপর থেকে ইনসুলিনে খুব প্রবলেম হতো। ওনাকে বলা হচ্ছে, উনি চেঞ্জ করতো না। ফার্স্ট একবার একটা চেঞ্জ করে দিয়েছিল, তো বলার পরে উনি চিন্তা ভাবনা করলো যে না, এত যখন প্রবলেম হচ্ছে, ওটাতে ইচিং হচ্ছে, ফুলে যাচ্ছে, কালো স্পট পড়ে যাচ্ছে, মানে ইনসুলিনটার মেন কথা বলছে। তো তার পরিপ্রেক্ষিতে একটা ওষুধ আজকে দিল ফাইনালি, দেখি বলছে এটা খেয়ে দেখো 15 দিন, তারপর আমাকে এসে দেখাও, রিপোর্ট করে কতক্ষণ কি থাকে বা কতদিন ঠিকঠাকভাবে থাকতে পারা যায় ওষুধটা খেয়ে। যদি এটা আমার শরীরের সাথে ঠিকঠাকভাবে চলাচল করে, তাহলে আশা করছি ইনসুলিনটা মানে বন্ধ করে দেবে। পুরো ফাইনালি এখনও জানি না কথাটা, তাও আমি আগে থেকে ডিক্লেয়ার করলাম। এই হলো ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে, আমি মা বাবা রিয়াঙ্কা একটা জায়গায় গেছিলাম, সেটা হলো আমাদের দেশবন্ধু পার্কে মেলা চলছে। মেলাটা যে যাবো গাইস, কিছু বলার নেই, রোড লাইন ছিল না আজকে। এবার মেলাটা পুরো অন্ধকার, আমরা গিয়ে ফাঁসাতে পড়ে গেছি। তা কি করবো, দেশবন্ধু পার্কে একটু চাটা খেয়ে আসলাম। এই আজকে দিনটা শুরু করলাম, যেরকম তোমরা দেখলে, শেষটা যেরকম শেষ করছি সেটা তোমরা দেখতে পাচ্ছ, সেরকম কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, রাত্রিবেলা মাংসটা পুরো জমে গেল, রুটি দিয়ে খেতে তো ওয়াও লাগে, আর কিছু বললাম না। যাই হোক, আর কোনো কথা বলছি না। কালকে সকাল সকাল উঠতে হবে, এক জায়গায় যাব, কারা কারা যাচ্ছি সেগুলো তোমরা কালকেই দেখতে পাবে। কিন্তু একটা জায়গায় যাবো, সেটা এই ব্লগে ডিক্লেয়ার করলাম। আর কিছু বলছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। আমার দিক থেকে টাটা। ও করে দিল।